জিয়াউর রহমানের ছেলে কখনো ভারতের কাছে আত্মসমর্পণ করতে পারে না। এই যে আমাদের ফরেন মিনিস্টার আছে, ওনার নাম কি জানো? খলিল। উনি আল্লাহ জানে কই আছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় বলতেছে সালাউদ্দিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় বলতেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এটা নাকি আমাদের একটা স্টেট। যদি আর কোনো সীমান্ত হত্যা হয় ভবিষ্যতে, আমরা কিন্তু সীমান্তে লং মার্চ করব। সরকার এটা ট্যাকল দিতে পারবে না। এই জন্য সরকারকে আগে বলবো, আপনি উদ্যোগ নিক, আপনি ভারতীয় সাথে বসুন। আমরা এই শহীদ ফ্যামিলি থেকে আজকে ওনাদের মা বাবা নিয়ে এটার বিচার দাবি করছি। ইনশাল্লাহ সরকারকে বলবো, আগামীতে 1-2 মাস পরে জাতিসংঘের অধিবেশন আছে, সেখানে নির্দিষ্ট কনফারেন্স আছে, এবং এই যে আমাদের ফরেন মিনিস্টার আছে, ওনার নাম কি জানো? খলিল, মিস্টার খলিল। উনি আল্লাহ জানে কই আছে। তো উনিও ওনাকে হলো সবুজ চুড়ি পড়ানো দরকার, আর এই স্বরাষ্ট্রমন্ত্রী হলো সালাউদ্দিনকে হলো লাল চুড়ি পড়ায় দুজনকে বসায় রাখা দরকার। দুজনেরই কোনো স্টেটমেন্ট নাই, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো প্রেস ব্রিফিং নাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় বলতেছে সালাউদ্দিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় বলতেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এটা নাকি আমাদের একটা স্টেট। আমরা একটি স্বাধীন স্টেট চাই। আমরা 24-এ রক্ত দিয়েছি নতুন ভাবে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর জন্য। ইউনূস সরকারের সময় বাংলাদেশের শক্ত ফরেন পলিসি নিয়েছিল, এখন সরকার এসে আবার ভারতের কাছে আত্মসমর্পণ করতেছে। জিয়াউর রহমানের ছেলে কখনো ভারতের কাছে আত্মসমর্পণ করতে পারে না। জিয়াউর রহমানে বলেছিল রিভল্ট, তার ছেলে আজকে হলে ভারতের কাছে গিয়ে আত্মসমর্পণ করতেছে। এই জন্য আমরা তারেক রহমানকে বলবো, প্লিজ ডোন্ট ডু দিস। সীমান্ত নিরাপদ রাখুন, বাংলাদেশকে নিরাপদ রাখুন, নাহলে আপনার গদি থাকবে না। এবং এই সীমান্ত হত্যা, একটা সীমান্ত হত্যায় আপনার একটা গদির চেয়ার নড়ে যাবে। এই যে একটা পায়া, একটা লোক এখানে আহত হবে, নিহত হবে, আপনার একটা হলো পায়া হলো খুলে যাবে। এবং এটাতে আমরা স্ট্রং বয়, যদি আর কোনো সীমান্ত হত্যা হয় ভবিষ্যতে, আমরা কিন্তু সীমান্তে লং মার্চ করব। সরকার এটা ট্যাকল দিতে পারবে না। এই জন্য সরকারকে আগে বলবো, আপনি উদ্যোগ নিক, আপনি ভারতীয় সাথে বসুন। ইলেকশনের আগে বসতে পারছেন যে আপনাকে ক্ষমতা আনার জন্য, এখন আপনার বসতে হবে। তাদেরকে একটু ফোন দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে তাদের সাথে আমাদের যোগাযোগ আছে। তাহলে পশ্চিমবঙ্গ সরকারের সাথে যোগাযোগ নাই কেন? পশ্চিমবঙ্গ কি আপনারা মমতার সাথে যোগাযোগ রাখছিলেন এতদিন?